ফেসবুক আইডি কিভাবে হাইড করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেউ যদি আপনার ফেসবুক আইডি খুঁজে পাওয়ার জন্য সার্চ বারে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম অথবা আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়েও সার্চ করে তাহলেও কিন্তু খুঁজে পাবে না। এরপর যদি কেউ সার্চ ইঞ্জিনে গিয়েও সার্চ করে তারপরেও কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটাকে খুঁজে পাবে না। কিভাবে আপনি হাইড করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। আপনিও কি বেকার বসে আছেন? আপনি কিন্তু চাইলে আপনার হাতের স্মার্টফোনটাকে আমি যেভাবে কাজে লাগাই আপনিও কাজে লাগাতে পারেন। আমি সেলফ অ্যাপটা ওপেন করলাম, উপরে 3 লাইনে ক্লিক করলাম, এখান থেকে উপার্জিত পয়েন্টস অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পারতেছেন 38,908 টাকা, আর এই টাকাটা কিন্তু আমার 21 দিনে ইনকাম হয়েছে। তো আপনিও কিন্তু হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন। যদি আপনিও ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনিও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সকলের কাছ থেকে হাইড রাখতে চান তাহলে আপনি সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। এরপর আপনি যেই অ্যাকাউন্টটাকে হাইড রাখতে চান ওইটাকে লগ ইন করে নেবেন। এরপর হাতের বাম পাশে 3 লাইন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এবার উপরে দেখতে পারতেছেন সেটিংসের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে একটু নিচে চলে আসেন, আসার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন প্রাইভেসি চেকআপ বলে, এখানে ক্লিক করে ফেলেন। এখানে ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসেন। এবার এখানে দেখেন হাউ পিপল ফাইন্ড ইউ অন ফেসবুক, আপনি এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে অথবা আপনি কার কার কাছ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে হাইড রাখতে পারবেন। দেখেন প্রথমে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, এরপর হচ্ছে ফোন নাম্বার অ্যান্ড ইমেল, এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটাকে অনেকের কাছ থেকে অথবা সকলের কাছ থেকেই হাইড রাখতে পারবেন। এখান থেকে নিচে দেখতে পারতেছেন কন্টিনিউ নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিলাম। এবার প্রথমে দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে যদি আমরা অ্যারো বাটনে ক্লিক করে দেই তাহলে দেখেন আমার এখানে রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। কারোর যদি এখানে অনলি মি থাকে তাহলে আপনি এটা করে দিতে পারেন যদি সকলের কাছ থেকে হাইড রাখতে পারেন। আমার এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা রয়েছে। আমার যে ফেসবুক ফ্রেন্ডরা রয়েছে ওই ফেসবুক ফ্রেন্ডের ফেসবুক ফ্রেন্ড অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ড যারা রয়েছে শুধুমাত্র তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে অথবা আমার এই অ্যাকাউন্টটাকে তারা খুঁজে পাবে। এবার আমি ব্যাকে চলে আসলাম, এই অপশনটুকু আমি করে নিলাম। এবার আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। এবার দেখেন দুইটা অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে যদি আপনার ফোন নাম্বার দিয়ে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে খোঁজার ট্রাই করে তাহলে আপনি যদি হাইড রাখতে চান এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে নো অনে সিলেক্ট করে দিবেন অথবা আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন। এরপর দেখেন এখানে রয়েছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি কেউ সার্চ করতে চায় তাহলে এডিট অপশনে ক্লিক করে আপনি যদি হাইড রাখতে চান নো অন করে দিবেন, আর যদি ফ্রেন্ডস করতে চান অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করতে চান তাহলে এখান থেকে করে নিতে পারেন। এইবার আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এইবার দেখেন এখানে একটা অপশন রয়েছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন, অর্থাৎ সার্চ ইঞ্জিনেও কিন্তু আপনি চাইলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি হাইড রাখতে পারেন। যদি আপনি হাইড রাখতে চান অপশনটাকে অফ করে দিবেন। এবার আপনি নেক্সট অপশনে ক্লিক করে জাস্ট এখন আপনি যদি সবগুলো সেটিংস ঠিকঠাক ভাবে করে থাকেন তাহলে আপনি এখান থেকে রিভিউ অ্যানাদার টপিক এখানে জাস্ট ক্লিক করে দিলেই আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা আর অন্য কেউ সার্চ করে পাবে না। আপনি কিন্তু ঠিক এভাবেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে অন্য কারোর কাছ থেকে হাইড করতে পারেন।